আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এলজিডির যে নিয়োগ সার্কুলারটা আপনারা সকলেই জানেন। ২ টা নিয়োগ সার্কুলার কিন্তু বর্তমানে চলমান ছিল। আজ বিকালবেলা অর্থাৎ আজকে ১৫ই ডিসেম্বর বিকালবেলায় এই বিশাল বড় নিয়োগ সার্কুলারের সময় কিন্তু শেষ হয়েছে। কিন্তু আরও একটা সার্কুলার এখনো পর্যন্ত চলমান আছে, যেটা কিন্তু ১৮ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা। তো যাই হোক, আমরা আপনাদেরকে এই সার্কুলারটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে কারা কারা আবেদন করতে পারবে, কি কি শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং এখান থেকে আবেদনের পদ্ধতি বিস্তারিতগুলো আমরা আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো আমি আবারও বলতেছি, এলজিডির কিন্তু ২টা নিয়োগ সার্কুলার ছিল। যেটা বড় যেটা সার্কুলার, যেখানে দেখতেই পারতেছেন এখানে আপনার পৌর নির্বাহী কর্মকর্তা, হিসাব রক্ষণ, তারপরে সহকারী, অর্থাৎ এখানে প্রায় ৮০০ পদের যে নিয়োগ সার্কুলারটা ছিল, এই ৮০০ পদের নিয়োগ সার্কুলার সময় কিন্তু আজ ১৫ই ডিসেম্বর বিকালবেলা শেষ হয়েছে ৫ ঘটিকায়। কিন্তু এই সার্কুলারটা ১৮ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। দুটাই এলজিডি নিয়োগ সার্কুলার, দুটাই কিন্তু একই সঙ্গে সার্কুলার প্রকাশ করা হয়েছিল। কিন্তু এটার হচ্ছে ১৮ তারিখ পর্যন্ত সময়। তো যাই হোক, আমরা আলোচনা করব, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আরেকটা কথা হচ্ছে বলি আপনাদেরকে, যদি আমার এই চ্যানেলে কেউ নতুন ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার জেলা পর্যায় থেকে শুরু করে নিয়ে একদম মন্ত্রণালয়, বিভাগীয় অধিদপ্তর, সকল নিয়োগ সার্কুলার আপনি এই একটা চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো এজন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। তো আমরা এখান থেকে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার বিভাগের অধীনে জেলার পরিষদ সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো আমরা বিষয়টা একটু আপনাদেরকে ভালো করে বুঝাই দিই কি বলা হয়েছে এখানে। তো এই সার্কুলারে বাংলাদেশের যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। আর এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটা হচ্ছে আপনার জেলা পরিষদ সমূহ, অর্থাৎ বাংলাদেশের প্রতিটা জেলাতেই কিন্তু আপনার ইউনিয়ন পরিষদ, সরি, জেলা পরিষদ এবং আপনাদের যে কি বলে এটা, যে এটা হচ্ছে আপনার মেয়র আর কি যে বলা হয় যে, তো এই পরিষদগুলো যেটা, তো এখানে পৌরসভার যে পরিষদ মনেই ছিল না আর কি। তো এই পৌরসভার পরিষদ এবং জেলা পরিষদ সমূহে কিন্তু যেখানে যেখানে শূন্যপদ আছে, এই শূন্যপদ পূরণের লক্ষ্যে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে? তো আমরা এখান থেকে দেখব কি বলা আছে, যে সহকারী প্রকৌশলী। তো আপনি যদি সহকারী প্রকৌশলীতে আবেদন করতে চান করতে পারেন। ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে, ৪৪টি শূন্যপদ আছে। তো এইটা হচ্ছে আপনার নবম গ্রেডের, যেটার বেতন স্কেল নবম গ্রেড ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা পর্যন্ত। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সিভিল অথবা পানি সম্পদ কৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে ৪ বছর মেয়াদি অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আমরা যেটাই দেখতে পারলাম যে, আপনি যদি অনার্স অথবা ডিগ্রিতে আপনার যদি ডিপার্টমেন্টটা হয়ে থাকে সিভিল অথবা পানি সম্পদ, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সবাই আবেদন করতে পারবে না, শুধুমাত্র সিভিল অথবা পানি সম্পদ ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স ডিগ্রি করছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এরপর আমরা এখান থেকে দেখব ২ নম্বর আছে উপ সহকারী প্রকৌশলী, ৪৯টি পদ আছে। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন ১০ম গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হইতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অনূন্য ৪ বছর মেয়াদী ডিপ্লোমা, যারা ডিপ্লোমা করছেন সবাই আবেদন করতে পারবে না। এটাতে হচ্ছে ১ নম্বর বিষয় হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে এবং এখানে ৪টা ডিপার্টমেন্ট দেওয়া আছে, ট্রেড দেওয়া আছে। এই ট্রেড থেকে যারা করছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। ১ নম্বর আমরা দেখব সিভিল ইঞ্জিনিয়ারিং। আপনি যদি ৪ বছর মেয়াদী সিভিল ইঞ্জিনিয়ারিং করেন ডিপ্লোমা থেকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অথবা আপনি অথবা আপনি যদি সিভিল উড করে থাকেন তবুও আপনি আবেদন করতে পারবেন। অথবা আপনি কনস্ট্রাকশন নিয়ে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তবুও আবেদন করতে পারবেন। আর যারা হচ্ছে এনভায়রনমেন্ট বিষয়ে যারা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এর বাহিরের ট্রেড ছাড়া কিন্তু এর ভিতরে যে ট্রেডগুলো দেখলেন, এই ট্রেডের বাইরে কেউ আবেদন করতে পারবে না। তো এখন আমরা দেখব আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ৩২ বছর প্লাস হইলে আবেদন করতে পারবেন না। আচ্ছা, এখন আমরা দেখব আবেদনের জন্য lgdteletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর আবেদনটা আপনারা দেখতেই পারতেছেন এখানে ১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত সময় আছে। যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই ১৮ ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনাদেরকে এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এবং কি কি বিষয়।
তো এখান থেকে আপনারা lgdteletalk.com.bd এই ওয়েবসাইট আপনারা যারা নিজেরা আবেদন করবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে lgdteletalk.com.bd লিখলে কিন্তু আপনারা যে আবেদনের যে ফর্ম যেটা যে ওয়েবসাইট যেটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ওখান থেকে কিন্তু আপনাদেরকে ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে সকল ইনফরমেশন পূরণ করে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। তো আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী কিন্তু ফি প্রদান করতে হয়। কত টাকা ফি প্রদান করতে হবে এটা আমরা দেখব। তো এখানে কোন পদের জন্য কত টাকা, তো এখানে আপনারা দেখতে পারতেছেন নবম গ্রেড একটা, আরেকটা হচ্ছে দশম গ্রেড। তো এখানে বলা আছে যে নবম গ্রেড এবং দশম গ্রেডের যেটা ফি যেটা সেটা হচ্ছে 223 টাকা। যারা আবেদন করবেন নিজেরা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে 230 টাকা আপনারা 230 টাকা টেলিটক সিমে রিচার্জ করবেন, তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করবেন। তো পেমেন্ট করার জন্য অবশ্যই আপনারা 230 টাকা টেলিটক সিমে রিচার্জ করে আপনারা মেসেজ বক্সে আসবেন, আসার পরে এলজিডি স্পেস ইউজার আইডি দিবেন, দেওয়ার পরে সেন্ড করতে হবে 16222, এটা হচ্ছে টেলিটক সিমের নাম্বার, এখানে আপনাদেরকে সেন্ড করতে হবে। পরবর্তীতে একটা পিন নাম্বার পাবেন আপনারা, সো ওই পিন নাম্বার দিয়ে এলজিডি স্পেস ইয়েস স্পেস সবগুলো ক্যাপিটাল থাকবে রাখবেন এখানে। তো ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করলে কিন্তু আপনার ইনফরমেশন আপনার যে টাকা যেটা পেমেন্টের সেটা কিন্তু কেটে নিবে এবং আপনাকে কিন্তু একটা এসএমএস দেওয়া হবে। সো এই এসএমএস দিয়ে আবার আপনারা এই lgdteletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা পেমেন্টটাও দেখে নিতে পারবেন। তো এই পদ্ধতিতে 18 ডিসেম্বরের আগে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে, সময় খুবই সংক্ষিপ্ত। তো যারা আবেদন করবেন দ্রুতই আবেদনটা করে নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। সার্কুলার নিয়ে যদি আরও কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।